এটি হলো শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারের প্রধান গেট। আরও দুটি গেট রয়েছে, একটি উত্তর পাশে আর একটি দক্ষিণ পাশে। প্রত্যেক বছর 14 ডিসেম্বরে এখানে মানুষ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং শোক প্রকাশ করে কালো ব্যাজ ধারণ করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি চলে আসলাম শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না এটি কোথায় অবস্থিত। এটি ঢাকার মিরপুর 1-এ হযরত শাহ আলী মাজারের পাশেই অবস্থিত। তো আসুন এই জায়গাটা আমরা ঘুরে দেখি। এই জায়গাটা ছোট একটা পার্কের মতো। এখানে রয়েছে বুদ্ধিজীবীদের কবরস্থান, দুজন বীরশ্রেষ্ঠের সমাধি, মতিউর রহমান এবং হামিদুর রহমানের সমাধি। এখানে নতুন একটা ভবন নির্মাণ করা হয়েছে, মাল্টিপারপাস ভবন। জানি না ওখানে কি হবে। এখানে রয়েছে আমাদের জাতীয় স্মৃতিস্তম্ভ, স্মৃতিসৌধ। 1971 সালের 14 ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এটি নির্মিত। এটি একটি জাতীয় স্মৃতিস্তম্ভ। এটি মূলত স্মৃতিসৌধ হলেও সাধারণ মানুষের কাছে মিরপুরের শহীদ মিনার হিসেবেই পরিচিত এবং এটি বুদ্ধিজীবী কবরস্থানের পাশেই অবস্থিত। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং ওদের দোসর আল বাদর এবং আল শামস বাহিনী এই জায়গাটাতে নির্মমভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। 1972 সালের 22 ডিসেম্বর তৎকালীন সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্থানটির স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই বুদ্ধিজীবী শহীদ মিনারটা আমি ঘুরে দেখলাম, খুবই অবহেলা অযত্নে পড়ে আছে। দেখেন, এটি আমাদের জাতীয় স্মৃতিস্তম্ভ। একটি দেশের জাতীয় স্মৃতিস্তম্ভ যদি এভাবে অবহেলা অযত্নে পড়ে থাকে, তাহলে সেই এলাকার মানুষ কিংবা সেই দেশের মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা বুদ্ধিজীবীদের অবদান, সম্মান, মর্যাদা কতটুকু বুঝবে। ছাত্ররা তাদের ছাত্র জীবনে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বুদ্ধিজীবীদের অবদান সম্পর্কে শুধু জেনেছে, কিন্তু তারা কতটুকু মেনেছে এবং কতটুকু সম্মান শ্রদ্ধা দিতে পেরেছে। আমরা চাই এই শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারটি এমনভাবে রক্ষণাবেক্ষণ করা হোক যাতে এখানে মানুষ আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারে, বুদ্ধিজীবীদের অবদান জানতে পারে এবং বুদ্ধিজীবীদের কবরস্থান জিয়ারত করতে পারে। এমন একটা পরিবেশ তৈরি করা হোক এখানে যাতে সবাই শৃঙ্খলভাবে একটু ঘুরতে বসতে পারে এবং প্রতিটি বাবা মা ওনাদের সন্তানদের মুক্তিযুদ্ধের ইতিহাস, বুদ্ধিজীবীদের অবদান সম্পর্কে জানাতে পারে। আমরা চাই আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, বুদ্ধিজীবীদের সম্মান, মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে। তো এই পর্যন্ত, পরবর্তীতে চলে আসবো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।